আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মিম্বরে দাঁড়াইয়া আইন জারি করে দিছে, হজের মৌসুমে নামাজের কাতারে পাশাপাশি পুরুষ মহিলা এক জায়গায় নামাজ পড়তে পারবে না। ওমরের অর্ডার, পুরুষ আর মহিলা এক কাতারে নামাজ পড়তে পারবে, পাশে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। কিন্তু এই কথাগুলো সবার কানে পৌঁছে নাই। একজন পুরুষ এশার নামাজে মহিলাদের পাশে দাঁড়াইয়া গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘটনা দেখছেন। নামাজ কমপ্লিট করার পরে চামড়ার চাবুক নিয়ে ওই সাহাবীর দিকে আগে গেছে। সাহাবী নামাজ শেষ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা আঘাত করলেন। হ্যাঁ সাহাবী, তুমি কি জানো না মিম্বরে যে আইন জারি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সরকারি আইন, পুরুষ মহিলা পাশাপাশি নামাজ পড়া যাবে না। এই সাহাবী কোনো কথা বলে নাই, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি, কাঁদতেছি। শেষ পর্যায়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সকল প্রজাগণ জনগণ আপনার আইনটা শুনলো কি শুনলো না একটু পরীক্ষা নেওয়ার দরকার ছিল, তাহকিক করার প্রয়োজন ছিল। শুধু এতটুকু বলছে, আর বেশি বলে নাই। এই কথা শোনার পরে ওমর বুঝতে পারলেন ঠিকই বলেছে। আইন জারি করার পরে তদারকি করা, জাস্টিফাই করা, এর পিছনে ফিকির করা, এর পিছনে আরো আইন বাস্তবায়িত করার জন্য কলা কৌশল পদ্ধতি প্রয়োগ করা। ঠিকই হয়তো এই সাহাবী আমার এই আইন শুনে নাই, কেউ বলে নাই, তাহলে তো আমি নিজেই অপরাধী। আমি ওমর তো তাকে এই আইনটা জানায় দেওয়ার কথা ছিল। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চাবুকটা মাটিতে পড়ে গেছে। ওমরের মতো খলিফা চোখ দিয়ে পানি জোড়া শুরু হয়ে গেছে। ওমর চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো পানি ঘর ঘরে বেশি যাইতেছে, শরীর তরতর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চাবুকটা হাতে নিয়েছি, নিয়া সাহাবীকে বলতেছে, ভাই আমি অবশ্যই ওমর, এই ক্ষেত্রে আমি অতিরঞ্জিত করে ফেলেছি, আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি। যে চাবুক দিয়ে তুমি সাহাবীর গায়ে আঘাত করেছিলাম, প্রজা হইয়া আমিরুল মুমিনিন ওমরের গায়ে ওই চাবুক দিয়ে আঘাত করো। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন নিজে বলতেছেন, এমন লোকদের প্রতি আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন লোকদের জন্য এই মুরব্বি বসায় দেন চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া। রব্বুল আলামিন বলেন, এমন লোকদের জন্য আমি আল্লাহর ভালোবাসা প্রদান করা ওয়াজিব, যারা আমি আল্লাহর সম্পর্কের কারণে, অর্থাৎ আমি আল্লাহর জন্য একে অন্যের সুসম্পর্ক রাখি, এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করি এবং একে অন্যে আমি আল্লাহর জন্য সম্মিলিত হয়, পরস্পরে বসে, তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা প্রদান করা ওয়াজিব। সুবহান। আমরা যেখানে বসছি
আল্লাহ নিজে বলতেছেন যে যারা একে অন্যে পরস্পরের মহব্বতে আমি আল্লাহর জন্য বসে, তাদের জন্য আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। এই জন্য এরকম মাহফিলে যারাই হাজির হন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মাকসুদ হতে হবে আমি আল্লাহকে পাওয়ার জন্য এখানে হাজির হয়েছি, আমার জীবন পরিবর্তনের জন্য, আমার গুনাহ খাতা মাফির জন্য, আল্লাহ রহমতের জন্য, আল্লাহ পাওয়ার জন্য আমি এই মাহফিল হাজির হয়েছি, এটা নিয়ত থাকতে হবে। বর্তমানে কত মানুষ মাহফিলে বিভিন্ন নিয়তে যায়, কিন্তু নিয়ত তো বিভিন্ন হওয়ার কথা না। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা নিয়ত একটা হওয়ারে চাই, কেবল আল্লাহর জন্য, ঠিক কিনা? রহমতি বরকতি মাহফিল সদা নিয়ত এখানে মাহফিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত সাকিনাহ নাযিল হচ্ছে। মাহফিল সমাপ্তি হয়ে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়, বান্দা বান্দিরা তোমরা যে জায়গা থেকে এসেছিলে যাও, তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমাদের ঘুমের ঘরে ফিরে যাও, বাসস্থানে ফিরে যাও। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পুরস্কার দুইটা, একটা হলো গুনারে আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে, 2 নম্বর আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস না বলে পারছি না, মাহফিলের কদর আমরা বুঝি না, গুরুত্ব বুঝি না। আল্লাহর নবী বর্ণনা করেন, হযরত লোকমান হাকিম নিজের সন্তানকে কোলে বসায়া ওয়াজ করতেছি মাহফিলের মর্যাদা আর ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। যে লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, একটা সূরার নামই রাখছেন সূরা লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো আনোয়ারি কটাই মটাই হুজুর না, হযরত লোকমান হাকিম আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় পাত্র, আল্লাহ তাআলার খাস বান্দা। কেউ বলেছেন নবী, কিন্তু মুফাসসিরিন কেরামের নির্ভরযোগ্য কথা হলো উনি ছিল যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি। যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি ছিলেন হযরত লোকমান হাকিম। সন্তানকে কোলে বসায়া কাছে ডাক দিয়ে বলতেছি, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আলাইকা বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। নিজের সন্তানকে 2টা ওয়াজ করলেন। একটা ওয়াজ হলো, হে আমার সন্তান, হে আমার পুত্র, আদরের নয়নমণি কলিজার টুকরা, ভালো করে শোনো। উলামায়ে কেরামের মজলিস যেখানে কায়েম হয়, যেখানে উলামায়ে কেরাম ওয়াজ করেন, নসিহত করেন, এই মজলিসটাকে অত্যাবশ্যক গুরুত্ব দিয়ে তুমি পাবন্দি দিয়ে হাজির থাকবি। আলাইকা শব্দ ওয়াজিবের জন্য ব্যবহার হয়। তুমি গুরুত্ব দিয়ে মাহফিল কি নিজে উপস্থিত দেখে মূল্যায়ন করবেন। শুধু উপস্থিত হবে না, পান আর সিগারেট চা খাইবে না, গল্প গুজারি করবে না। আমি দিঘির পার জলসা যাইব, বাগবার থেকে আসলাম, বিবিকে বইলা ইসকি শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়ি বেড়াইতে বেড়াইতে সময় ওয়াজ শোনা আর নসিব হলো না। এটা দুঃখা, মিথ্যা হলো। সন্তান বাড়ি থেকে আসছে, মা আমি ওয়াজ জলসা যাইতেছি। সন্তান তো মেলায়, ওয়াজের মেলায়, ওয়াজের বাজারে ঘোরাঘুরি করে
এই সন্তান মার সাথে মিথ্যা কথা বলেছে, ঠিক না? কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, একটা কবিরা গুনাহ যথেষ্ট। হ্যাঁ মুসলমান, লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেন, বাবা উলামায়ে কেরামের ওয়াজ নসিহতের মাহফিলকে গুরুত্ব দিয়া তুমি বসবে এবং তাদের কথাগুলি মনোযোগ দিয়া শুনবে, মনোযোগ দিয়া শুনবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহয়িল আরদাল মাইতা বিনূরিল হিকমাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের এত দাম, উলামায়ে কেরামের কথাগুলি এত দাম, এত মূল্য, এত মর্যাদা, তাদের কথার বিনিময়ে মানুষের অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়ে যায়, যার কারণে আল্লাহ মরা মানুষের অন্তরকে, নামে মাত্র মানুষ গুনার মধ্যে ডুবে আছে, যে মানুষটা গুনার মধ্যে ডুবে আছে ওই মানুষটা জীবিত থাকার পর অন্তর মরে যায়। লোকমান হাকিম বলেন, উলামায়ে কেরামের কথা শোনার কারণে নামে জিতা আসলে মরা, ওই মরা মানুষের অন্তরটা বয়ান শুনলে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। লোকমান হাকিম সন্তানকে বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জায়গায় জায়গায় দৃষ্টান্ত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করছেন, হুকুম বুঝাইছেন। ঠিক তেমনি ভাবে আমার নবী, আমার পয়গম্বর দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন, এটা সুন্নাত। লোকমান হাকিম দৃষ্টান্ত দিতেছে, সন্তান উলামায়ে কেরামের কথার বিনিময়ে মানুষের নামে মানুষ কিন্তু কামে মানুষ না, দিলটা মরে গেছে গুনাহের কাজ করতে করতে, ওই মানুষের মরা অন্তরটা জীবিত হয়ে যায়। কিভাবে জীবিত হয়? একটা দৃষ্টান্ত, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম বলেন, বাবারে উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে বিনিময়ে আল্লাহ মরা অন্তরটাকে জীবিত করে দেয়। যেমন ভাবে যে এলাকায়, যেই জমিনে বৃষ্টি বর্ষণ হয় না, পানি চোয়া পায় না, পানি নাই, ওই জমিনটা অনুর্বর হয়ে যায়, ধুলাবালি উড়ে যায়, ফসলের অনুপযুক্ত হয়ে যায়, এই জমিনে ফসল জন্মায় না। যে বাগানে পানি নাই, বৃষ্টি নাই, সে বাগানে ফসল নাই, মরে যায়, জমিনটা মরে যায়, অকিছু হয়ে যায়, অচল হয়ে যায়, বিরান হয়ে যায় জমিন। ওই জমিনে যখনই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, মরা জমিন জীবিত হয়, ফসল জন্মাইবার যোগ্যতা ফিরে পায়। জুড়ে বলেন ঠিক কিনা? যেমনি মরা জমিনে বৃষ্টি পানি জমলে ফসল ফলাইবার যোগ্যতা ফিরে পায়, ঠিক তেমনি ভাবে গুনাহের কারণে মানুষ মনটা, দিলটা, তার কলবটা মরে গেছে, আল্লাহ চিনার যোগ্যতা নাই, আল্লাহ পাওয়ার যোগ্যতা নাই, খাউফে খোদা নাই, নামাজ পড়ার যোগ্যতা নাই, নেক কাজ করার যোগ্যতা নাই। উলামায়ে কেরামের নসিহতের মাধ্যমে আল্লাহ পাক তার মাহদিলটাকে জীবিত করে দেয়, আল্লাহ পাওয়ার যোগ্যতা বানায় দিয়ে দেয়। ওয়াজ মাহফিলের ফজিলত। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের মাহফিলের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি।
সবিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিব না। পারিশ্রমিক মানুষ, কাজ করেন, আবার ফজরের নামাজ পড়তে হয়। এই জন্য ঠান্ডার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, কেবলমাত্র ওই মানুষগুলি আল্লাহ পাকের ঘর মসজিদের প্রতিবেশী হয়, মসজিদ আবাদকারী হয়। কয়েকটা গুণে গুণান্বিত যে মানুষগুলি, ওই মানুষগুলি আল্লাহ পাকের মসজিদের আবাদ করে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ সবে করতে পারে, মসজিদে নামাজ সবে পড়তে পারে। কেবলমাত্র 5টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যে যে মানুষের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, ওই মানুষগুলি আল্লাহ পাকের মসজিদের আবাদকারী। মসজিদ আবাদকারী যারা হবে, এরা হবে মসজিদের পরিবার পরিজন। মসজিদের পরিবার পরিজন যারা হবে, ওরা হবে আল্লাহওয়ালা। যারা হবে আল্লাহওয়ালা, আল্লাহ তার জীবনের গুনাহগুলি থেকে মুক্তি দিয়া, নাজাত দিয়া আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করতে, মসজিদে আসতে, খেদমত করতে, নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। সংক্ষেপে গুণগুলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, 1 নম্বর গুণ হলো মসজিদ আবাদকারী। 1 নম্বর গুণ হলো যে শতভাগ আল্লাহর প্রতি ঈমান রাখে, 100 ভাগের 100 ভাগ আল্লাহর প্রতি ঈমান রাখে, সর্বাগ্রে সব সময়, সকালে দুপুরে সন্ধ্যা রাত্রি দিনে 24 ঘন্টা আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বর পরকালের প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখি এবং পরকালের সামানা তৈরি করে, পরকালের পুঁজি কামাই করে। 3 নম্বরে হলো ওয়া আকামাস সালাত, নিয়মিত নামাজ আদায় করবে, নিয়মিত নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নিয়মিত নামাজ কায়েম করবে। 4 নম্বর হলো ওয়া আতুজ যাকাত, 4 নম্বরে গুণ হলো মালদার হলে যাকাত দিবি। তাফসীর কারকরা বলেন, মালদার নাই, যাকাতের নেশাব পরিমাণ মাল নাই, তৌফিক অনুপাতে সব সময় আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। দলিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন আল্লাহওয়ালা মানুষের 3 নম্বর সিফাত বর্ণনা করতেছেন। ওই মানুষগুলি যে পরিমাণ সম্পদ আল্লাহ দিছে, তৌফিক অনুপাতে সব সময় তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়া আমার, 5 নম্বরে কোন হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণাবলী হলো আল্লাহ ছাড়া কাউকে পৃথিবীতে ভয় করে না। কোন শাসককে, কোন ক্ষমতাবানকে, কোন পরাশক্তি কি, কোন লাঠিয়ালকে, কোন অস্ত্রধারীকে, কোন জঙ্গিকে ভয় করবে না। ভয় করবে কাকে? জোরে কোন, জোরে কোন, আর জোরে আল্লাহ। একমাত্র আল্লাহকে ভয় করবে, আর কারো প্রতি ভয় থাকবে না। শতভাগ আল্লাহর প্রতি ভয় থাকবে।
শতভাগ আল্লাহর প্রতি ভয় থাকবি। ভয় থাকা মানে কি? আল্লাহর হুকুম মানা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। ভয় কি? এই যুবক কিসে বলছি না যে গেলে আগে যেই ভাই আর উঠলে কিন্তু খবর আছে। বাড়িতে তাড়াতাড়ি যাও, এখানে বসে থেকে কোনো লাভ নেই। লাভ আছে? শরম করে না, মাঝখানে বলবো আবার যে ডিস্টার্ব দেয় এখানে বেশি। কপালে হেদায়েত নেই, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এই মুসলমান ভাইরা, এটা ফকির মেলা না, এটা উরুস না, এটা বাজার না, এটা দুনিয়ার গুসকায়া টাকা খায় বিচার আদালত না। যতক্ষণ বসবে আল্লাহর গোলাম ততক্ষণ রহমতের মালিক হবে, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে আসলে ঠিকঠাক হয়ে আসবা, সোজা হইয়া গোসল টোসল করিয়া ওযু টুজু করিয়া নামাজ টুপি লাগাই, যাতে শয়তান ধোঁকা না দিতে পারে, শয়তান যাতে ধোঁকা না দিতে পারে। হে মুসলমান ভাইরা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তার অর্থ হলো কি? তার অর্থ হলো আল্লাহর যাবতীয় বিধান নবীর তরিকায় পালন করবে, গনে গনে হিসাব করে সব গুনাহগুলি ছেড়ে দিবে। তার নাম হলো ইখশাল্লাহ। তার নাম কি? আল্লাহকে ভয় করা। বাবারে ভয় করে কিন্তু সামনে বলে ভয় করে, এমন সন্তান আছে না? কিসিমিস গায়ে আব্বাই আব্বাই, বাপের আড়ালে গেলি কত ধরনের শয়তানি আছে, বাপের বিরুদ্ধে সমালোচনা করে। এমন সন্তান আছে কিনা নেই? এটার নাম ভয় না। ভয় অর্থ হলো তাফসীরে কিতাব, তাফসীর কাররা বলেন আল্লাহর হুকুম মানা, আল্লাহর কথা মেনে চলা, নবীর তরিকায় চলা। কতটুকু চলা? আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর কথাগুলি, বিধানগুলি ফিট করা। আমার অন্তরে, কলবে, ভিতরে, বাহিরে প্রত্যেকটা আল্লাহর বিধান ফিট করা। নবীর তরিকা মতো আমি আল্লাহর বিধানকে ফিট করব, পালন করব। কার তরিকা মতো বলেন? কার তরিকা? রহমাতুল আলামিনের তরিকা মতো। জোরে বলেন ঠিক কিনা? মন গড়া কোনো কাজ হবে না, মন গড়া কোনো নেক আমল হতে পারে না। মডেল থাকবে রহমাতুল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, কোন মানুষ যদি রহমাতুল আলামিন কি চরিত্রহীন বলে, লুচ্ছা বলে, এমন কাপুরুষ, এমন নাস্তিক, এমন নাফরমান, শুধু ইন্ডিয়াতে না, ফ্রান্সে না, ব্রিটেনে না, ডেনমার্কে না, এমন কুসন্তান, কুপুত্র বাংলার জমিনে মা দিয়েছে, বাবা জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, এমন কুসন্তান যদি বাংলার জমিনে জন্ম হয়, এমন কুসন্তান যদি আমার ঘরে জন্ম হয়, আমার ফ্যামিলিতে জন্ম হয়, আমার সমাজে জন্ম হয়, এমন কুসন্তানের মোকাবেলা করতে কে কে রাজি আছেন? হাত ওরে আল্লাহকে দেখা। এমন কুসন্তান, কুপুত্র, হারামজাদা কি, কুলাঙ্গার কি দেশ ছাড়িয়ে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার নবী রহমাতুল আলামিন, নবীর কথা শুনলে আল্লাহর কথা শোনা হয়, নবীর কথা মানলে আল্লাহকে মানা হয়, নবীর কথা মেনে চললে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নবীর তরিকা মতো চললে সুলতানুল আরিফিন, আরিফ বিল্লাহ বলতে পারবে। সুরে বলেন ঠিক কিনা?
তাফসীরের কিতাবে লেখেন নবীর সুন্নাত যে আলেমের মধ্যে, যে পীর সাহেবের মধ্যে বেশি গুরুত্ব দিবে, ওই আলেমের ওয়ালাউতি তত আল্লাহর কাছে মজবুত হবে। যেই আলেমের মধ্যে আল্লাহ নবীর সুন্নাতে কমতি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক তেমন কমতি। এখন আলেম ছাড়াও যদি কোনো আবেদ নবীর সুন্নাতের দ্বারে কাছে নাই, আশিকে রাসূল দাবি করে, তাহলে নবীর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল না সবল? দুর্বল। এই মুসলমান, এই জন্য আল্লাহ নবীর তরিকাকে আমি যত গুরুত্ব দিয়ে পালন করব, তত সম্পর্ক আমার মালিকের সাথে হবে ইনশাআল্লাহ। এর জন্য প্রতিটি আমল আমার নবীর তরিকায় করব তো ইনশাআল্লাহ। এখানে আর মুফতি সাহেব লাগবে না। কোন পীর সাহেব যদি আসে কোন উল্টামি ফাল্টামি করে নিজেই ফতোয়া দিতে পারেন, এটা আমার নবীর তরিকা হতে পারে না। গান বাজনা কোন মাহফিলে আমার নবীর তরিকা হয়। এখানে কেন আনোয়ারি সাহেবের প্রয়োজন? কেন? আপনি তো নবীর উম্মত, আপনিই তো এই ফতোয়া দিতে পারেন। এটা বিশ্বাস। আমার নবী লাল সবুজ পরে নাই, আমার নবী মোস সিগারের মতো লম্বা করে নাই, ঠিক কেন? আপনি জবাব দিতে পারেন। ওর শুধু ওলামারে দিয়ে ঝগড়া করাইবে। প্রতিবার আমি সলিমউদ্দিন বাহ খুব সেমসাম মুসলমান। খবরদার, প্রত্যেকের জবাব রব্বে করিমের দরবারে দিতে হবে, দিতে হবে। এই মুসলমান ভাইরা, লম্বা কথা বলার সময় নেই। এই জন্য মসজিদ আবাদকারী 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি পুরোপুরি ঈমান আনা। 2 নম্বরে হলো পরকালের প্রতি ঈমান আনা, আর পরকালের সামানাত তৈরি করা, কামাই করা। 3 নম্বরে নিয়মিত নামাজ আদায় করা, নামাজ আদায় করা। 4 নম্বরে হলো মালদার হলে যাকাত দেওয়া, মালদার সাহেবে মালদার, যাকাত পরিমাণ নেশা পরিমাণ মাল না হলেও সব সময় নিজের আল্লাহ দেওয়া কামাই থেকে আল্লাহের রাস্তায় সদকা করা। 4 নম্বরে হলো, 5 নম্বরে হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এমন 5 গুণে গুণান্বিত মানুষগুলি সোনার মানুষ। কিসের মানুষ? আওয়াজ দিয়া কোন কিসের মানুষ? এরা আহলুল্লাহ, এরা হলো আল্লাহওয়ালা। এদের বাড়ি হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, আমি আনোয়ার সাহেব বলার প্রয়োজন নেই। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় ওই লোকগুলি 2টা পুরস্কারে পুরস্কৃত হবে। যত প্রকারের গুনাহ করেছে, গুনাহ থেকে মুক্তি দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। জাহান্নাম ফয়সালা হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার হলো তাদেরকে জান্নাতি বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাফসীর মারিফুল কোরআন খুলে দেখবেন, হাকিমুল উম্মত আল্লামা তানবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন হায়াতুল মুসলিমিন নামক কিতাবে। আমি মন গড়া কোনো তাফসীর করি নাই। 2টা পুরস্কার, এই 5টা গোল তৈরি করতে পারলে 1 নম্বর যত গুনাহ করবে মাফ কইরা, এমনকি জাহান্নামের ফয়সালা হয়ে গেল, ওই ঈমানদারকে মুক্তি দিবেন। 2 নম্বরে হলো জান্নাতে তার বাসিন্দা করে দেবেন। আওয়াজ দিতে পারেন না? সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ, 1 নম্বরে গুণ হলো আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস করা। আল্লাহর প্রতি বিশ্বাস করা,
আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ কাদির, সমস্ত পরাশক্তির ঊর্ধ্বে যার ক্ষমতা তিনি হলেন আল্লাহ। ক্ষমতা পাইয়া আল্লাহর ক্ষমতাকে বলে যায় না, শক্তি পাইয়া আল্লাহর শক্তিকে বলে যায় না। এই মুসলমান, এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, বলা হইতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, নিজের স্ত্রীর কাছে বসা। স্ত্রী বুঝুনি, এই কথা না বুঝুনি, যারা বিয়ে করছে না তো তোমরা বুঝবে না স্ত্রী কাকে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর কাছে বসা, একটা কাঙ্কন হাতে নিলেন। কাঙ্কন বুঝুন, কাকই, কাকই বুঝুনি। হযরত আবু হুরায়রা হাতে কাঙ্কন, নিজের স্ত্রীর মাথা কাঙ্কন করতেছে, মানে মাথা আশ্রয় দিতেছে। ও ভাই, বিয়ের পর থেকে না বুড়ো হয়ে গেছেন, কয়েকদিন বিবির মাথা আশ্রয় দিচ্ছেন, বলতে পারবেন নি মহব্বত কেমনে করবে? তুমি তো এক বালিশ, হে তাকে আরেক বালিশ, তুমি তো এক প্লেট, হ্যাঁ সে আরেকটা প্লেট। তুমি তাকে এমনও সলিমুদ্দিন আছে, আমরা তো দাওয়াত খেতে যাই, বিবি ঘুমায় এক রুমে, সলিমুদ্দিন ঘুমায় আরেক রুমে। মহব্বত কেমনে হবে? এই ঘরে রহমত কেমনে হবে? এই ঘরে জুনায়েদ বাগদাদীর মতো আলী সন্তান কেমনে জন্ম নিবে? হে মুসলমান ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঙ্কন নিয়ে মাথা আশ্রাইতেছেন। এমত অবস্থায় নিজের দাসীকে ডাক দিতেছেন, এমন একটা শব্দ আমার মনে হয় হযরত আবু হুরায়রার সারা জীবনের মধ্যে একটা শব্দ পাওয়া গেছে হাদিসে। দাসীকে বলতেছে, হে জানিয়া, হে জানিয়া, মানে বেবিচারিণী। কি বলছে? ইয়া জানিয়া তাল, হে বেবিচারিণী তুমি কাছে এসো। রাগান্বিত হইয়া আবু হুরায়রা নিজের দাসীকে এইভাবে ডাক দিছেন। ডাক দিতে দেরি, নিজের প্রিয়তমা স্ত্রী, কেমন স্ত্রী দেখেন, নিয়ে শব্দটা যে ব্যবহার করলেন এটা বেমানান, এটা অন্যায়। যদিও আপনি মুনিব, যদিও সে আপনার দাসী বান্দি, স্বামী গো, এই কাজটা আমার কাছে ভালো লাগে না। হযরত আবু হুরায়রা চোখে পানি পড়ে গেছে, থলথল করতেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, শরীর কাঁপতেছে। বিবি গো, আমি আমার দাসীর কাছে আমি মাপ চায়া নেই। দাসী রে, আমি অন্যায় করেছি, এমন একটা শব্দ বলেছি, অবশ্যই তুমি ব্যথা পাইছ। আমি মুনিব, আমি মালিক, ক্ষমতা অপব্যবহার করেছি রে দাসী। আমি তোমার কাছে আসামি হইয়া মাপ চাই, আমাকে মাপ করে দাও, আমাকে মাপ করে দাও। আমাদের জমিনে কত মুনিব আছে, কত নেতা আছে, প্রজার সাথে কত দুর্ব্যবহার করে, কত মানুষকে অন্যায় ভাবে আয়না করে বন্দী করিয়া, কত মানুষকে সেলের মধ্যে রাইখা পিঠায়, কত মানুষকে বুড়িগঙ্গা নদীতে মেরে ফেলে দেয়া দেয়, কত মানুষকে হাতে পায়ে বেঁধে ব্রাশ ফায়ার করিয়া, ক্রস ফায়ার করে মেরে ফেলা, কত গালি দেয়, কত গালি দেয়। বাংলার শ্রেষ্ঠতম আলেম যারাই জন্ম নিয়েছেন, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব সহ নিয়ে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কায়েদে মিল্লাত হযরতে বাবু নগরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সাইদি সাহেব সহ রিমান্ডে নিত, অশালীন ভাষায় কথা বলতো, বেমানান কথা বলতো। কষ্ট লাগে, কলিজা খান খান হয়ে যায়। এই মানুষগুলি ক্ষমতা বয়া কেমনি আমার আল্লাহর ক্ষমতা বলে গেছিল। কষ্ট লাগে। ওরে মুসলমান, তুমি ইমানদার আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন উম্মত হইয়া
শুধুমাত্র ক্ষমতা পাইছো, ক্ষমতার হুঙ্কার জনকারী বাহাদুরিতে পড়িয়া মত্ত হইয়া নায়েবে নবী আলেম উলামা আল্লাহর ওলিদের সাথে বেমানান আচরণ করেছো। আল্লাহ বলে গেলি কেমনে নবীর ভালোবাসা চরিত্রের কথা বলে গেলি, যেই কারণে দুনিয়াতে যত মানুষ আল্লাহর ক্ষমতা বলে যায়, ক্ষমতা পাইয়া নবীর আখলাক আচরণ আদর্শের কথা ক্ষমতা পাইয়া নেতারা বলে যায়, ওই নেতা চিরদিন লম্বা সময় আসমানের নিচে জমিনের উপরে নেতৃত্ব দিতে পারে না, না 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 না, নেতৃত্ব দিতে পারে না। আল্লাহ চিনায়া ওই নেতাগুলিকে মাটির সাথে মিশায় দে, ধ্বংস করে দে, তাদের মসনদ থেকে তাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, এমন আলেম ওলামাকে উলঙ্গ করে টর্চারিং করছে, লজ্জায় মুখ খুলে না। কেমনে সাহস পাইল, কেমনে তাদের চরিত্রে মানাইল, বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না। আফসোস লাগে, ধিক্কার জানাই এমন জাতি আর যেন বাংলার জমিনে আমরা আর দেখতে নেই পাই, ঠিক কিনা? হে মুসলমান, যে কোনো দল করেন, আমি দল নিয়ে মেনশন করি না, আমি চাই সকলের দলের মধ্যে, সকল নেতার মধ্যে যেন আল্লাহর ভয়, নবীর চরিত্র থাকে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, হযরত আবু হুরায়রা কাঁদতেছে, দাসী আমি তোমার গোলামনি, তুমি আমার গোলাম বান্দি, আমি আমার ক্ষমতায় বশীভূত হয় অন্যায়মূলক কথা বলেছি গো, আমি অপরাধী, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আরে মন আচরণ করব না, আরে মন রোর আচরণ করব না, অশালীন কথা বলবো না। হযরত আবু হুরায়রা চোখ দিয়া পানি ছাড়তেছে, দাসীর কাছে ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। আসামের মতো দাসীর সামনে আবু হুরায়রা দাঁড়ায় আছে। বিবি এবার বলতেছে, ডাক দিয়া, স্বামী মাফ কেন করবে না? সে তো আপনার বান্দি, বাধ্য হইয়া তো মাফ করবি। মনিবরে মাফ না কইরা কেমনে পারে? এই কথা আরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আঘাত আনছে, খলিজা খান খান হয়ে যাইতেছে। বিবিরা এইবার তুমি যেই কথা বলেছ, আমার কলিজা খান খান টুকরা হয়ে যাইতেছে। বিবি আমার দাসীর কি কাজ করলে আমার দাসী খুশি হবে, আমি মুক্তি পাইব? তোমরা সাক্ষী থাকো, আমি তাকে আজাদ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিবি এবার ডাক দিয়া বলে, দাসী কোনো কথা বলে নাই। হে মুসলমান শাসকেরা, ভালো করে শুনো, ফ্যামিলি চালাও, সমাজ চালাও, দেশ চালাও, ইউনিয়ন চালাও, আমরা আশা করি এই জমিন থেকে যেন পার্লামেন্ট সদস্য জন্ম দেয়। বলেন আমিন। সাবধান করে দিই, কথা বলে তো স্মরণ রাখবি। বিবি আবার বলতেছে, স্বামী আপনি তাকে তার কাছে ক্ষমা চাইলেন, জোড়ো হাত করে মাপ চাইলেন, মাপ না করে দিতে তো পারবে না। আপনি তাকে আজাদ করে দিয়েছেন গো, আপনি তাকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, কিন্তু এই আচরণ করার পরে কি আপনি আল্লাহর কাছে মুক্ত হবেন? স্বামী এবার আপনার করণীয় কি? হযরত আবু হুরায়রা দাসীকে ডাক দিয়া বলে, দাসী রে, তুমি যে মাফ করে দিছো এই কথাটা আমার আল্লাহকে বইলা দাও। সুবহানাল্লাহ। তুমি যে আমি মনিবরে দাসী হইয়া মাফ করে দিছো, আল্লাহকে জানায় দাও, আল্লাহ তোমার গোলাম আমার মনিব
আবু হুরায়রাকে আমি আমার অপরাধের বিষয়টা আমি মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। কেমন ছিল ঈমান আর আমাদের কেমন ঈমান। বিবির সাথে করি খারাপ আচরণ, মানে জালিম হয়ে যায় স্বামী। কিছু বিবিরাও আছে স্বামীর সাথে জুলুমি আচরণ করে, বর্বরতা আচরণ করে, বেয়াদবি। এই যে কেউ কার হক নষ্ট করা যাবে না, স্বামী তার বিবির হক নষ্ট করতে পারবে না, বিবিও তার স্বামীর হক নষ্ট করতে পারবে না। আমার নবীর সুন্নাতকে সামনে রেখে জিন্দেগি চালাতে হবে, ঠিক কিনা? মুসলমান, আরেকটা ঘটনা স্মরণ হয়ে গেছে, বলবো? হ্যাঁ বলবো, এটা বলি শেষ করব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মিম্বরে দাঁড়াইয়া আইন জারি করে দিছে, হজের মৌসুমে নামাজের কাতারে পাশাপাশি পুরুষ মহিলা এক জায়গায় নামাজ পড়তে পারবে না। ওমরের অর্ডার, পুরুষ আর মহিলা এক কাতারে নামাজ পড়তে পারবে, পাশে পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। কিন্তু এক কথাগুলো সবার কানে পৌঁছে নাই। একজন পুরুষ এশার নামাজে মহিলাদের পাশে দাঁড়াইয়া গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘটনা দেখছেন। নামাজ কমপ্লিট করার পরে চামড়ার চাবুক দিয়ে ওই সাহাবীর দিকে আগে গেছে। সাহাবী নামাজ শেষ করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা আঘাত করলেন। এই সাহাবী, তুমি কি জানো না মিম্বরে যে আইন জারি করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সরকারি আইন, পুরুষ মহিলা পাশাপাশি নামাজ পড়া যাবে না। এই সাহাবী কোনো কথা বলে নাই, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি, কাঁদতেছি। শেষ পর্যায়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সকল প্রজাগণ জনগণ আপনার আইনটা শুনলো কি শুনলো না একটু পরীক্ষা নেওয়ার দরকার ছিল, তাহকিক করার প্রয়োজন ছিল। শুধু এতটুকু বলছে, আর বেশি বলে নাই। এই কথা শোনার পরে ওমর বুঝতে পারলেন ঠিকই বলেছে। আইন জারি করার পরে তদারকি করা, জাস্টিফাই করা, এর পিছনে ফিকির করা, এর পিছনে আরো আইন বাস্তবায়িত করার জন্য কলা কৌশল পদ্ধতি প্রয়োগ করা। ঠিকই হয়তো এই সাহাবী আমার এই আইন শুনে নাই, কেউ বলে নাই, তাহলে তো আমি নিজেই অপরাধী। আমি ওমর তো তাকে এই আইনটা জানায় দেওয়ার কথা ছিল। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চাবুকটা মাটিতে পড়ে গেছে। ওমরের মতো খলিফা চোখ দিয়ে পানি জোড়া শুরু হয়ে গেছে। ওমর চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো পানি ঘর ঘরে বেশি যাইতেছে, শরীর তরতর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চাবুকটা হাতে নিয়েছি, নিয়া সাহাবীকে বলতেছে, ভাই আমি অবশ্যই ওমর, এই ক্ষেত্রে আমি অতিরঞ্জিত করে ফেলেছি, আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি। যে চাবুক দিয়ে তুমি সাহাবীর গায়ে আঘাত করেছিলাম, প্রজা হইয়া আমিরুল মুমিনিন ওমরের গায়ে ওই চাবুক দিয়ে আঘাত করো। সাহাবী বলতেছে, এটা কেমন কথা? প্রজা হইয়া প্রেসিডেন্টের বাদশার গায়ে আঘাত করবি, এটা কেমন কথা হতে পারে না। এই কথা বলে সাহাবী পিছন দিকে রওনা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের মতো ধারণা দিয়া হাতে চাবুক দিয়া সাহাবীর পিছনে পিছনে ঘুরতেছে, বলতেছে, ভাই নাও চাবুক, আমি ওমরের গায়ে আঘাত। কিন্তু না, সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছি, বের হইয়া তার বাড়িতে গেছি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে রাস্তা থেকে যায়, রাস্তা দিয়ে যায় আর কান্দি। ওমর কাঁদে, বাড়িতে গেছি সবাই দেখে ওমর কান্দে, বিবি দেখে ওমর কান্দে, আমার স্বামী কান্দে, সন্তান দেখি বাবা কান্দে। বাবা কি হয়েছে কি হয়েছে আপনার? আমিরুল মুমিনিন কোন কথা বলে নাই, ওমর কোন কথা বলে নাই। বেগম দৌড়ায় গেছে, স্বামী গো, হে আমিরুল মুমিনিন আপনার কি হইল? কেউ কি আপনাকে খারাপ কথা বলেছে, আচরণ করেছে নাকি? আপনাকে টাচ করেছে, মেরেছে? বলেন কোন মুসিবত হলে আমাদেরকে বলে মানেন। আমিরুল মুমিনিন ওমর কিছু বলে নাই। বেগম খাবার নিয়ে সামনে রাখছে, কিন্তু ওমর খাবার খায় না। সারা রাত্রি কেঁদে আল্লাহ দরবারে রাত্রি যাপন করলো। কান্না ছিল এইটাই, প্রভু গো, আপনার বান্দাকে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তার হায়াত বাড়িয়ে দাও। আমি ওমর হায়াত বাড়িয়ে দাও। যতক্ষণ না আমাকে মাফ করবে, যতক্ষণ না আমি তার কাছ থেকে ক্ষমা নিব, এর আগ পর্যন্ত আমাদের উভয়জনকে দুনিয়া থেকে বিদায় দিও। হায়াত বাড়িয়ে দাও। আর তার মনটা, তার দিলটা আমি ওমরের প্রতি নরম করে দাও। মালিক, আমি যদি ওমরের কোন রাত্রিতে মারা যাই, আমিরুল মুমিনিন হলে কি হলো? ওমর আল্লাহর নবীর সাহাবী হলো, কি হলো? প্রভু গো, আমি যদি মারা যাই তাহলে ওমর আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াবো, আমি অপরাধী। মালিক, আমাকে মাফ করো, হায়াত বাড়ায় দাও। আগামীকাল তাকে পাইলে তার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমাকে মারিও না, মওত দিও না। ভাই, ফজরের নামাজ মসজিদের ভিতরে গুনগুন করে কাঁদতেছে। মসজিদের মধ্যে কান্নার রোল। ওমর কান্দে, কি হইল? ওমর কান্দে, কোন সাহাবী জানে না ওমর কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন, কেঁদে নামাজ আদায় করলেন। নামাজের পরেই সুন্নত দোয়াগুলি আদায় করিয়া ওই শাবকটা আবার হাতে নিয়া সেই সাহাবীর কাছে গেল, যাকে প্রহার করছিল। সাহাবী দেখতেছে ওমরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ভয় জারি হয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করে নিছি, আর দেরি করা যাবে না। ওই লোকটা দাঁড়াইয়া লাফ দিয়া ওমরকে জড়াইয়া বলতেছে, ভাই আমিরুল মুমিনিন, আমি আপনাকে মাফ করে দিছি। ওমর বললেন, না রে না, তুমি আমাকে আঘাত করো, কোন আঘাত করতে পারবো না, আমি তো মাফ করে দিছি। ওমর বললেন, এইভাবে মাফ করলে আমার মুনিব হয়তো মাফ নাও করতে পারে। তোমার দুটা হাত উঠাইয়া আমি ওমরের জন্য মাফ চাও, আর বলো, আল্লাহ আমি ওমরকে মাফ করে দিছি, তুমি আল্লাহ ওমরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সাহাবী হাত উঠাইয়া এইভাবে দোয়া করছে। দোয়া কমপ্লিট হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে গলায় ধরাইয়া কপালের মধ্যে চুমু খাওয়া শুরু করছে। নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে লাফ দিয়ে উঠছে ওমর। এত খুশি, তার অপরাধটা দুনিয়াতেই মাপ নিতে পারছে, এত খুশি। সুবহানাল্লাহ। আমরা সকালে অপরাধ করি, বিকালে অপরাধ করি, সন্ধ্যায় অপরাধ করি, ঘন্টায় সন্তানের সাথে অপরাধ করি, বিবির সাথে অপরাধ করি, স্বামীর সাথে অপরাধ করি, ভাইয়ের সাথে অপরাধ করি, মার সাথে অপরাধ করি, বাবার সাথে অপরাধ করি, চাচার সাথে অপরাধ করি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে অপরাধ করি। অপরাধের কোনো কিনারা নেই। এরপর অনুশোচনা হয় না, দিলে মৌতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা আমাদের স্মরণ হয় না, ঠিক কিনা?
এই জন্য যে যে অপরাধ করেছি দুনিয়াতে মাপ চাইয়া নেই, পরকালে একটা কদম বাড়ার ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে নেকি দিয়া ক্ষমা না চাইবে। আল্লাহ জান্নাতের ফয়সালা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য ভাই এমন মুসলমান যদি দেখে অপরাধী, তাকে বুঝায় দেওয়া, কি দেওয়া, যে তুমি অপরাধটা দুনিয়াতে মাপ চাইয়া না, পরকালে অবস্থা খারাপ হবে। জরুরি ঠিক ঠিক, পরকালে অবস্থা খারাপ হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, মা আমানা বিল্লাহ, এক নম্বরে হলো মসজিদ আবাদকারী। যে ব্যক্তির গুনাহ মাফ হবে, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইবে, যার বাড়ি হবে জান্নাতে। এক নম্বর গুণ হলো আল্লাহর প্রতি পুরোপুরি ঈমান আনা। আনবো তো ইনশাআল্লাহ। একটা হাদিস পড়ব, অনুবাদ করব, দোয়া করে লাই। একটা হাদিস পড়ব। ক্বালা বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ তিরমিজিতেও আছে। قال رسول الله صلى الله عليه وسلم من بنى بيتا يعبد الله فيه من مال حلال بنى الله له بيتا في الجنة من در وياقوت। আল্লাহ নবী বলেন, যেমন ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহর গোলামি করার জন্য, যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহর গোলামি করার জন্য, মসজিদ বানায় কিসের জন্য? আওয়াজ দিয়ে করবো তো ইনশাআল্লাহ। জোরে সবাই কইতেছে না, করবো তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো ইনশাআল্লাহ। দেখে একটু হাত উঠান। আল্লাহর হাবিব বলেন, মান বানা বাইতান ইউবাদুল্লাহু ফীহি মিন মালিন হালালিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিন দুররিন ওয়া ইয়াকুত। হে মুসলমান ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর গোলামি করার জন্য, আর মালটা হবে হালাল, মাল হবে হালাল, মসজিদ নির্মাণের সামানা মাল হবে হালাল, একদম পিওর, একদম পিওর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য একটা বাড়ি বানিয়ে দিবেন। কি দিয়ে বানাইবেন? আপনি তো দিঘির পার পশ্চিম পাড়া মসজিদ বানাইছেন ইট পাথর বালি দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, তোমার বাড়ি, তোমার ঘর আল্লাহ বানাইবেন জান্নাতি মুতি আর ইয়াকুত পাথর দিয়া। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লামা হাকিমুল উম্মাত তানাবী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন নামক কিতাবে হাদিসের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, একজন মানুষ যদি একটা ইট দিয়া নির্মাণে সহযোগিতা করে, এক ব্যাগ সিমেন্ট দেয়, এক বস্তা সিমেন্ট দেয়, এক বালতি বালি দেয়, 500 টাকা 1000 টাকা দেয়, সেও মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী নিজেই বলেছেন, এমন কাজ করলে সেও মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, এই জন্য মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত আমরা হতে চাই, মসজিদ আবাদকারী হতে চাইনি। চাই তাহলে দেখি একজন মানুষ 2000 টাকা দিন চাই, একজন মানুষ 2000 টাকা, ইনশাআল্লাহ।